আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করতেছি মহান আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন এবং কি হেদায়েত দান করেন। আসলে আমরা মানুষ অল্পতে যেন মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে জানি না। আমরা নিজেরা নিজেদের কাজের উপরে নির্ভরশীল, যেন মহান আল্লাহ তাআলার কথা আমরা ভুলে যাই। অন্তত মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রিজিকের ফয়সালা আমি দিয়ে থাকি এবং কি আমার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করো, তোমাদের রিজিককে বৃদ্ধি করে দিব। আমরা তার উল্টাটা ভাবি এবং কি উল্টাটা সবসময় করি। যেমন আমি চাকরি করি, চাকরি থেকে ইনকামে আমার ফ্যামিলি খরচ আসে এবং কি ওই জায়গা থেকে আমি রিজিক পাই। আমার চাকরির বেতন বাড়িয়ে দিলে আমরা বলি যে রিজিকের ফয়সালা এখন থেকে আরো বেশি হয়ে গেল এবং কি রিজিক বেড়ে গেল। তবে না, এটা সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা হবে যদি এরকমটা আমরা কেউ ভেবে থাকি এবং কি মনে মনে এটা মনে করি। আমাদের রিজিকের ফয়সালা মহান আল্লাহ তাআলাই করে দেন, তবে কিছু না কিছুর মাধ্যমে করে দেন। আমনে আর আমার মতো অনেকেই কিন্তু না খেয়ে আছে। তাই আমরা সবসময় মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব এবং কি এই বিশ্বাসটুকু রাখবো যে মহান আল্লাহ তাআলা আমাকে কিছু না কিছুর মাধ্যমে রিজিকের ফয়সালা করে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা আরো বলতেছেন, কেউ যদি দুনিয়ার ভিতরে রিজিককে বৃদ্ধি করতে চায় সে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। মহান আল্লাহ তাআলা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজে রিজিকের ফয়সালা বেড়ে যায়। তাই ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং কি রিজিকের জন্য সন্ধানে থাকব। তাই মহান আল্লাহ তাআলা আমাদেরকে রহমত বরকত দিয়ে ভরে দিবেন এবং কি আমরা সবকিছুতেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করব। আমাদের দ্বারা কিছুই করা সম্ভব না, তবে আমাদেরকে দিয়েই মহান আল্লাহ তাআলার সবকিছুর ফয়সালা করেন। ভালো মন্দ সবকিছু মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই করান। তবে মহান আল্লাহ তাআলার হুকুমেই সবকিছু আমরা করতে পারি এবং কি মহান আল্লাহ তাআলার সকল নিয়ামত ভোগ করতে পারি। তাই ইনশাআল্লাহ আমরা দুনিয়ার ভিতরে বেঁচে আছি, সুস্থ আছি এবং কি সফলভাবে আছি। যারা সুস্থ নাই এবং কি সফল নাই তারাও যেমন মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন এবং কি আমরা সুস্থ আছি, সফল আছি, আমরাও মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করব। শুকরিয়ার নিয়ামত অনেক বৃদ্ধি হয়ে যায়। যারা শুকরিয়ার নিয়ামত আদায় করে না তাদের কাছ থেকে মহান আল্লাহ তাআলা নিয়ামতটি ছিনিয়ে নেন এবং কি কঠিন আযাবে গ্রেফতার করেন। তাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় সব ক্ষেত্রেই শুকরিয়া আদায় করব এবং কি নিজের ভিতরে এই বিশ্বাসটি আমরা ভেঙে দিব যে আমরা আমাদের রিজিক ফয়সালা করতে পারি না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ফয়সালা করান ইনশাআল্লাহ।